Audio Jungle. নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপি গাজরের হালুয়া। অত্যন্ত সুস্বাদু আর জনপ্রিয় খাবার। শীত আসলেই যেন মনে হয় গাজরের হালুয়ার কথা। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে গাজরগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হলো, তারপর খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। গাজরের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল, এবার এগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গাজরের হালুয়া তৈরি করার জন্য এইখানে নেওয়া হয়েছে লিকুইড দুধ, আর এই দুধটাকে ঘন করে জাল দিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে দুধ ভালো করে জাল দিয়ে নিতে হবে, আর অন্যদিকে ততক্ষণে গাজরটা ভেজে নেব। গাজর ভাজার আগেই গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে 1 চা চামচ ঘি। আর ঘি হালকা গরম হলেই এর মধ্যে দিয়ে দেব কাজু ও কিশমিশ। কাজুটা ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছে। এইখানে আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুট যেমন আলমন্ড, পেস্তা ব্যবহার করতে পারেন। এবার এগুলো হালকা করে ভেজে নেব। কাজু ও কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেল, এবার তুলে নেব। আর ওই কড়াইতেই ঘি দিয়ে গাজরগুলো ভেজে নেব। ঘি দেবার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু ঘি পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। গাজর ঘিয়ে ভেজে নিলে পরে কি হয়, গাজরের মধ্যে যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর আসে না। হালুয়ার থেকে দারুণ একটা ফ্লেভার আসে। এদিকে দুধ খুব ভালো করে জাল দিয়ে নেওয়া হয়েছে, আর এই দুধের থেকে অল্প করে দুধ অন্য একটি পাত্রে তুলে নিয়ে তার মধ্যে মিশিয়ে দেব আমল দুধ। হালুয়ার মধ্যে যত দুধ ঘন করে দেওয়া হবে ততই কিন্তু টেস্ট হবে। এটা হচ্ছে আমল দুধ। এবার ওই লিকুইড দুধের মধ্যে মিশিয়ে নেব। গাজর ঘিয়ে ভেজে নেওয়া হয়ে গেল, এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই রেখে দুধ ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর দুধটা একটু বেশি দিতে হবে গাজরের থেকে, কারণ গাজরটা তো সিদ্ধ হবে। হালুয়ার মধ্যে পাঞ্চে ভাব চাবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গাজরের মধ্যে দুধ দেবার পরেই কিন্তু দুধ ভালো করে টকবক করে ফুটলে তার মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো। দুধ এত সুন্দর ঘন হয়ে জাল হয়েছে যে কড়াইয়ের চারদিকে কিন্তু দেখাই যাচ্ছে জমে যাচ্ছে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর। এটা খোয়া ক্ষীর এবার হালুয়ার মধ্যে মিশিয়ে দেব। খোয়া ক্ষীর না দিলেও হবে, তবে দিলে কিন্তু দারুণ টেস্ট হবে। একটা কথা মনে রাখবেন, যদি খোয়া ক্ষীর না দেন তাহলে অবশ্যই কিন্তু দুধ একদম ঘন করে জাল দিয়ে নেবেন, যেন দুধটা ক্ষীরের মতন টেস্ট হয়। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ অনুযায়ী
চিনি যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবে, তবে আমি কিন্তু এখানে বেশি চিনি ব্যবহার করিনি, কারণ যেহেতু খোয়া ক্ষীর দেওয়া হয়েছে, খোয়া ক্ষীরটা মিষ্টি আর দুধও তো ঘন হওয়া, সেই কারণে চিনির পরিমাণটা কমই লেগেছে। চিনি দেবার পরেই কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে, কারণ চিনিটা গলে যখন জল হয়ে যাবে তখন কিন্তু পাতলা হয়ে যাবে, তার জন্য হাই ফ্লেমে রেখে ভালো করে ঘন করে ফুটিয়ে নিতে হবে। আর সবার লাস্টে দিয়ে দেব ঘিয়ে ভাজা কাজু ও কিশমিশ, দিয়ে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। গাজরের হালুয়া অলমোস্ট রেডি, তৈরি হয়ে গেল আজকের রেসিপি। এবার একটি পাত্রে তুলে নেব। আর বন্ধুরা, আশা করি রেসিপিটি ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।